আসসালামু আলাইকুম। আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2024-এ যে সৃজনশীলটা এসেছিল সূচক ও লগারিদম থেকে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লগ 10 100 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মানে 6x প্লাস 5 ইকুয়াল টু 2। এখানে দেখো এই যে ভিত্তিটাতে তোমাদের 10 দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এখানে যেরকম আছে একদম শেষ পর্যন্ত সেরকম থাকবে, অথবা আমরা যখন এটাকে কেটে ফেলবো একবারে কিন্তু কেটে ফেলবো। আমি যদি আরও সহজ করে বলি, আমাদের শুধু লগ যে কথা, লগের নিচে 10 থাকা কিন্তু একই কথা। এটা আগে বললাম কেন, কারণ এটা অনেক স্টুডেন্ট এখানে কিন্তু গুলিয়ে ফেলো। তবে কিছু ক্ষেত্রে যদি এখানেও এটা 10 আসে, যেমন এই দুইটা মান যদি সমান হয় তখন আনসারটা কিন্তু 1 হবে। নর্মালি এটা আমরা এই চ্যাপ্টারে পাবো না। হ্যাঁ, তো এটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে আমাদের এখানে হচ্ছে এটা প্রশ্ন, আমাদের এটাকে কি করতে হবে, সমাধান করে এক্স এর মান বের করতে হবে। এই যে এক্স, যদি আমাদের এক্স এর মানটা বের করতে হয় তাহলে প্রথমে আমরা দেখতেছি যে লগটা আমাদের একটু প্রবলেম করতেছে, তাহলে লগটাকে আমরা বাদ দিয়ে ফেলি। এখন লগটাকে বাদ দেওয়ার সিস্টেমটা কি, সূত্রটা আগে দেখো। যদি লগ এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি হয়, এ বি ইকুয়াল টু কী হয়, সি হয়, তখন এইখানে শুধু বি স্থির থাকবে, অর্থাৎ বি থাকবে। আর এই যে নিচে এ ছিল, এই এটা চলে আসবে এখানে, আর এখানে ডান পাশে যেটা থাকবে সেটা চলে যাবে তার পাওয়ারে। দেখো এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লগ চলে যাবে, তাহলে লগ যদি চলে যায় কি থাকতেছে, বাকি অংশটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু, এখানে 10 ছিল, এই 10 চলে আসবে এখানে, আর ডান পাশে ছিল 2 চলে আসবে 10-এর উপরে, একদম এটার মতো। দেখো এই যে এ বি সি এরকমভাবে কিন্তু রূপান্তর হবে, বি স্থির থাকবে, এ ডান পাশে চলে যাবে, আর ডান পাশেটা হয়ে যাবে পাওয়ার। এখন আমরা এটাকে কি করব, এটা হচ্ছে 100, এটাও তো 100, তাহলে 100 কাটো, কাটলে আমাদের শুধুমাত্র এই অংশটা থাকতেছে না। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে ফেলি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাসের 5 ইকুয়াল টু কত হয়, 0 হয়। এখন যদি আমরা এটার মিডল টার্ম করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 চৌকে 5, আবার 5 একে 6, 5x মাইনাস এক্স প্লাসের 5 ইকুয়াল টু কত হচ্ছে, 0 হয়। বা এক্স যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে কি হবে, এক্স মাইনাস 5, আর মাইনাসের 1 কমন নিলে এক্স মাইনাসের 5 ইকুয়াল টু 0। এরপরে কত হবে, বা এক্স মাইনাস 5 একটা কমন, দুইটা থেকে আরেকটা হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু এক্স মাইনাস 5 এবং এক্স মাইনাস 0, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এক্সের মান কি হবে, যে 5 অথবা কি 1, 5 অথবা 1, এটাই কিন্তু আমাদের আনসার, 5 অথবা 1 অথবা 1 অথবা 5। পরবর্তী যে প্রশ্ন, খ নম্বরে বলা আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল 66 হইলে, পি মাইনাস কিউ, তাহলে আমি পি এবং কিউর মানটা বসিয়ে নিই। পির মানটা হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 2x মাইনাসের 2, আর কিউর মানটা হচ্ছে আমাদের 5 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 2, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন এটার মান হচ্ছে কত, 66, এদিকে হচ্ছে 66 হইলে আমাদেরকে x এর মান বের করতে হবে। এখন এই ধরনের সমস্যাগুলো করার জন্য আমাদের কিন্তু এগুলোকে মৌলিক সংখ্যা আগে আনতে হবে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। যেহেতু 3 এবং 5 উভয় মৌলিক সংখ্যা, তার মানে আমাদের এখানে ঝামেলাটা কিছু কম। আমি এগুলোকে আলাদা আলাদা করে ফেলি। এই যে 3 দেখতেছো, 2x মাইনাস 2, তাহলে 3 ইন্টু 2x, 3 ইনভার্স 2, দুইটার মধ্যে যদি আমি ভিত্তি কমন নিই তাহলে পাওয়ারগুলো হবে যোগ, অর্থাৎ 2x প্লাস মাইনাসের 2, তার মানে 2x মাইনাস 2। এটাকে ভেঙে এভাবে লেখা যায়। একইভাবে এখানেও যদি আমরা 3কে ভেঙে ফেলি, 3 টু দি পাওয়ার x থাকবে ইন্টু 3 ইনভার্স 2 থাকবে, ডান পাশে কোনো কাজ নেই। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা, এই যে 3 ইনভার্স 2, এই যে 3 ইনভার্স 2। এখন যদি আমি এই দুইটা থেকে 3 ইনভার্স 2 কমন নিয়ে নিই তাহলে কি হবে, 3 ইনভার্স 2 যদি আমি কমন নিই, এখানে নিয়মের কিন্তু কোনো অভাব নেই, তোমরা চাইলে অনেকভাবে করতে পারো। আচ্ছা আমি যদি 3 এটা যদি কমন নাও নিই, আচ্ছা আমি এটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে হইতেছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস, এখানে এটা চলে গেলে 5 ইন্টু 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত, 66। দেখো তো, এবার আসো আমরা একটা কি করব, এই যে 3 টু দি পাওয়ার x, আমরা 3 টু দি পাওয়ার এক্সকে চাইলে কিন্তু মনে মনে পি কিউ কিছু একটা কিন্তু ধরে নিতে পারি, অথবা না ধরলেও কিন্তু পারি। আমি 3 টু দি পাওয়ার এক্সকে কিছু একটা ধরে নিই, আমরা ধরি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, ধর আমি এটাকে পি ধরে নিলাম। তাহলে যদি আমি পি ধরি, এখানে দেখো তো এই জায়গাটার মান কিন্তু পি, আর পি এর উপরে কত আছে 2, এর মানে হলো এই 3 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে পি, মানে পি স্কোয়ার মাইনাস 5p। দেখো বুঝতে পারছো কিনা।
এখানে কিন্তু ছিল 66। এই যে 3 ইনভার্স 2 এখানে দেখতে পারতেছো, এটা আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে 3 ইনভার্স 2। এতটুকু খেয়াল করো। বা পি ইনভার্স মাইনাসের 5p, এই জায়গাটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তোমরা এখানে দেখতেছো 66 ভাগ 3 ইনভার্স 2 মানে কত? 1/3 স্কোয়ার। 1/3 স্কোয়ার। এখন এই ভাগকে যদি আমি গুণ চিহ্ন বানিয়ে ফেলি, তাহলে এটা কী হবে? এটা উল্টিয়ে যাবে, অর্থাৎ 16 ইন্টু 3 স্কোয়ার মানে কত? 9। তাহলে 16 আর 9 যদি আমি গুণ করি, তাহলে আনসারটা আসবে আমাদের কত? 594। এতটুকু হইল 594। তাহলে 594 যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে মাইনাসের 594 = 0। এখন এটা যেহেতু 3 পদ আছে এবং একটার পাওয়ার একটার অর্ধেক আছে, তার মানে এটা মিডল টার্ম হইতে পারে। আমরা দেখি যে মিডল টার্ম এটা হবে কিনা। মিডল টার্ম হইতে হলে প্রথম দুটোকে গুণ করতে হবে, 594কে ভাঙতে হবে। আমি এখানে এটা করি, 594কে যদি আমরা ভাঙি, তাহলে কি দিয়ে ভাঙতে পারি? 2 দিলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। এভাবে যখন তোমরা লসাগু করবে, সম্পূর্ণটা যখন লসাগু করবে, তখন যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর মধ্যে 27 এবং 22, অর্থাৎ 27 এবং 22। যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর তোমরা আগেও করেছো, আমি বিস্তারিত করলাম না। এই 27 আর 22কে গুণ করলে কিন্তু 594 আসে, এবং দুইটাকে বিয়োগ করলে আসে 5। তার মানে আমাদের মান পাওয়া হয়ে গেল। আমরা সামনে রাখবো 27, তারপর থাকবে 22, এদিকে থাকবে 594 = 0। বা পি কমন নিলে p - 27 প্লাসের 22 কমন নিলে p - 27 = 0। বা দুইটা থেকে p - 27 কমন নাও, তাহলে সামনে থাকতেছে শুধু p, পিছনে থাকতেছে শুধু 22 = কত? 0। সুতরাং এখান থেকে p = হবে 27, আর এখান থেকে p = -22। আমাদের কিন্তু দুইটা মান আসলো। এখন p তো p ছিল না, এই যে p ছিল 3 x, তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিই। p এর পরিবর্তে লিখো 3 x = এখানে 27। আমি 27কে ইচ্ছা করলে 3 কিউব তো লিখতে পারি। তাহলে সুতরাং এই যে ভিত্তি কাটলে x = কত বের হইতেছে আমার দিকে? 3। এখানেও সেম, আমি এটাকে লিখতে পারি কত? 3x আমি লিখতে পারি 3x = -22। এখন খেয়াল করো, এই -22কে কিন্তু 3 এর ঘাতে কোনোভাবে উন্নীত করা সম্ভব নয়। যেহেতু 3 এর ঘাতে উন্নীত করা সম্ভব নয় এবং y ছিল পজিটিভ, কিন্তু এটা হয়ে গেছে নেগেটিভ, তাহলে এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের খ নাম্বারের আনসারটা হচ্ছে কত? শুধু 3। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আসো তোমাদের এই সূচক ও লগারিদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বললাম? এটা প্রায় সময় পরীক্ষায় আসে এবং এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ করে না। এটা মোটামুটি হুবহু কমন পড়ে, সবার ক্ষেত্রে কিন্তু হুবহু কমন পড়ে। আমাদের এখানে হচ্ছে f(x) = ln a। f(x) = ln a, এর মানটা দেওয়া আছে 2 - x/2 + x। আমি সরাসরি এখানে বসিয়ে নিলাম। এখন আমাদের এটার কি করতে হবে? ডোমেন বের করতে হবে। এটার ডোমেন এবং রেঞ্জ বের করা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাতে যেহেতু আমাদেরকে শুধু ডোমেন বলছে, আমরা আগে ডোমেনটা বের করি। খেয়াল করো, এই অঙ্কটা এখানে আছে 2। এটা যত বোর্ডে যতবার এই পরীক্ষায় আসুক না কেন, এটা এরকমই থাকবে, শুধু 2 এর পরিবর্তে হবে 3, 4, 5, 6 কোনো একটা সংখ্যা হবে। আর এটার ডোমেন সবসময় কি হবে? এই যে -2 থেকে +2 এতটুকু হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে খোলা ব্যবধি, আর থার্ড ব্র্যাকেট মানে বদ্ধ ব্যবধি। আর এটা রেঞ্জ সবসময় হবে কি? সকল বাস্তব সংখ্যা। আর এটা আমি আগেই বলে দিলাম, যদি এখানে 3 3 থাকতো, তাহলে ডোমেন হতো -3 থেকে +3, অর্থাৎ এখানে যেই সংখ্যাটা থাকবে তার মাইনাস থেকে প্লাস পর্যন্ত হবে সবসময় কি? ডোমেন। এখন আসো আমরা এটার ডোমেন কিভাবে বের করবে সবচেয়ে সহজ নিয়মে আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে লন। তোমাদের অবশ্যই ক্যালকুলেটর প্রত্যেকের আছে। তোমরা ক্যালকুলেটারে লন লিখে যে কোনো একটা সংখ্যা লিখো। প্রথমে লিখো লন, তারপরে পজিটিভ যে কোনো একটা সংখ্যা লিখো। ধরো পজিটিভ 2 লিখো। তারপরে লিখো লন, তারপরে নেগেটিভ যে কোনো একটা সংখ্যা লিখো। তারপরে লিখো লন, তারপরে তার সাথে 0 লিখো। তাহলে এই যে লন পজিটিভ, লন নেগেটিভ, লন 0, তোমরা দেখবে যে লন যখন তোমরা 0 লিখতেছো তখন কোনো আনসার আসে না, অর্থাৎ ম্যাথ এরর। যখন নেগেটিভ কোনো সংখ্যা লিখতেছো, এখানে 2 দিতে হবে এমন কোনো কথা নেই, মাইনাসের যে কোনো সংখ্যা দিলে কিন্তু হবে, তখনও কিন্তু দেখবে কোনো আনসার আসে না। শুধুমাত্র এই যে পজিটিভের জন্য কিন্তু আনসার আসে। তার মানে লনের সাথে যে সংখ্যাটা হবে সে সবসময় কি হইতে হবে?
পজিটিভ হইতে হবে। কিন্তু আমাদের এই যে লনের সাথে সংখ্যাটা হচ্ছে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা হইতে হবে পজিটিভ। এই ভগ্নাংশটা পজিটিভ তখনই হবে যখন উপরেও প্লাস নিচেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অথবা যদি উপরেও মাইনাস নিচেও মাইনাস হয় তখন মাইনাসে মাইনাসে প্লাস। এর মানে হলো এই 2 - x এবং 2 + x হয় দুইটাই প্লাস হইতে হবে অথবা দুইটাই কি হইতে হবে, মাইনাস হইতে হবে। তাহলে এখন আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব যে f of x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, f of x তোমরা এখানে লিখবে f of x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি 2 - x 0-র চেয়ে বড় হয় এবং 2 + x 0-র চেয়ে বড় হয়। দেখো, এটা সংজ্ঞায়িত হবে যদি উপরে এবং নিচে দুইজনে 0 থেকে বড়, মানে পজিটিভ। 0 সমান কিন্তু হইতে পারবে না, কারণ লন 0-র কোনো মান নেই, অসংজ্ঞায়িত। বা এটাকে লিখতে পারি এইভাবে, বা x <2 বা x <-2। দেখো এই দুইটা কিন্তু আমরা পাইতেছি। এখন এটার একটা সংখ্যা রেখা আমরা অঙ্কন করি। একদম সংক্ষেপে যদি বুঝতে চাও তাহলে এই সংখ্যা রেখায় বুঝতে হবে। এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে 0। খেয়াল করো এই x এর মান কিন্তু +2 এর চেয়ে ছোট। এই যে +2 দেখতেছো, +2 এর চেয়ে ছোট, +2 এর চেয়ে ছোট মানে এই পাশে আসবে। এরপরে দেখতেছো যে -2 থেকে বড়, এই x এর মান হচ্ছে -2 থেকে বড়, তাহলে এই -2 থেকে এটা এদিকে আসবে। এর মানে হলো এই অংশটা হচ্ছে কমন। এই যে এই অংশটা দেখতেছো, এটা হচ্ছে তাদের কমন অংশ। ভালো করে খেয়াল করো, এই +2 এবং -2 এর মাঝখানের অংশটা হচ্ছে তাদের কমন অংশ। তার মানে এই ক্ষেত্রে যে ডোমেন হবে, এই ক্ষেত্রে এই প্রথম অংশ প্রথমত তাদের ডোমেন হবে -2 থেকে +2। আর আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম কেন? কারণ এখানে কোনো ইকুয়াল নেই। যদি এখানে ইকুয়াল বা এখানে ইকুয়াল থাকতো তাহলে আমি কিন্তু থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বিভক্তি দিতাম। এই হলো আমার প্রথম অংশ। এবার আসো দ্বিতীয়ত আমরা কি করব? আমরা বলেছিলাম যে 2 - x এবং 2 + x তাদের দুইজনের আনসার কিন্তু পজিটিভ হইতে হবে। এর মানে তারা দুইজনে 0-র চেয়ে বড় অথবা তারা দুজনেই 0-র চেয়ে ছোট হবে। তাহলে এটাও 0-র চেয়ে ছোট, এটাও 0-র চেয়ে ছোট, অর্থাৎ নেগেটিভ। এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হয়? এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে x <2 আর এদিকে হবে x <-2। এখন তাদের সংখ্যা রেখার চিত্রটা কেমন হয় দেখো তো, -2 +2 0। এই x এর মান হচ্ছে 2 এর চেয়ে বড়, তাহলে +2 এর চেয়ে বড় মানে এইদিকে। এই x এর মান হচ্ছে -2 এর চেয়ে ছোট, -2 এর চেয়ে ছোট মানে কি এদিকে। তাহলে এখানে কি কোনো কমন অংশ আছে? এখানে কোনো কমন অংশ নেই, তাহলে এখানের কোনো ডোমেনও নেই। অতএব এটা এবং এটা, এখানের ডোমেন আমরা নেই অথবা ফাঁকা সেট বললেও কিন্তু পারি। ঠিক আছে, তাহলে এই যে -2 এবং 2 এবং এই ডোমেন, এই দুইটার কমন যে ডোমেন হবে, অর্থাৎ নির্ণয় যে আমাদের ডোমেন হবে অথবা DF, এটা হবে এই -2 থেকে +2। তোমরা চাইলে এটাকে এইভাবে লিখলেও পারো অথবা এইভাবেও লিখতে পারো যে -2 থেকে +2, এইভাবে লিখলেও পারো। একভাবে লিখলেই হবে, লিখতে হবে x x। আচ্ছা, ডোমেন কিন্তু চলে আসলো। এই অঙ্কের কিন্তু এটাই আমাদের আনসার। যেহেতু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বোর্ডে প্রশ্নটা একটু মডিফাই করে আসে, এই অঙ্কের রেঞ্জ কিন্তু তোমাদেরকে বের করতে বলবে। আমি একটু সংক্ষেপে এক্সট্রা তোমাদের রেঞ্জটা এখানে করে ফেলি। রেঞ্জ করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে f of x কে মনে মনে ধরতে হবে y, তাহলে y = হবে ln 2 - x/2 + x। তাহলে এখানে আমরা ধরবো কত? f of x কে মনে মনে ধরবো কত আমরা? y। তাহলে f of x যদি y হয় তাহলে x কি হবে? f ইনভার্স y। এটা হবে রেঞ্জ। তাহলে y হইতেছে কত? ln, উপরে ছিল 2 - x/2 + x। f of x কে আমরা এখানে y ধরে নিলাম। এখন লনটাকে যদি আমি সরাতে চাই, লন যদি এই পাশে চলে আসে তাহলে এটা ই হয়ে যাবে আর y চলে যাবে তার পাওয়ারে। এটা ভালো করে খেয়াল করো, 2 + x। এখন এটা ছিল কার? y এর অঙ্ক ছিল, অর্থাৎ y ছিল বাম পাশে আর x ছিল আমাদের ডান পাশে। এখন আমরা এটাকে চেঞ্জ করে কি করব? x কে নিয়ে আসবো বাম পাশে আর y কে নিয়ে যাব ডান পাশে। তাহলে আর গুণন করো 2ey, এটা দিয়ে এটাকে গুণ, প্লাস xey, আর এদিকে শুধু 2 - x থাকবে। যেহেতু আমাদের x কে এক পাশে রাখতে হবে তাহলে xey, আর এই x কে নিয়ে আসবো আমি সামনে, আর 2 - 2ey চলে যাবে কোথায়? পিছনে। দেখো
এখন এই দুইটা থেকে এক্স কমন নিলে কি হবে, e⁻y+1, এখানে যা আছে তাই। এখানে 2 কমন নিলেও পারো, না নিলেও পারো, কোনো প্রবলেম নেই। এটা হলো কি না, এটা যদি হয় বা x ইকুয়াল টু, এটা চলে যাবে উপরে 2 - 2 e⁻y, আর নিচে থাকবে e⁻y+1। দেখো এই যে e⁻y+1, এখন এই তো এক্স, এক্সের পরিবর্তে আমি কি লিখব, এই যে এক্সের মান ছিল f ইনভার্স y, তাহলে আমি লিখব সুতরাং f অফ ইনভার্স y ইকুয়াল টু 2 - 2 e⁻y বাই e⁻y+1। এটা লিখলাম। যেহেতু আমাদের f অফ x ছিল, তাহলে এটাকে আমি এখন কি করব, y এর পরিবর্তে বসিয়ে দেব x, এই পাশেও y এর পরিবর্তে বসে যাবে x, এই পাশেও x। তাহলে এই যে অংশটা আসলো, দেখো এই যে ফাংশনটা আমাদের বের হইলো, এটা হচ্ছে f অফ x এর বিপরীত ফাংশন। আমরা জানি যে বিপরীত ফাংশনের ডোমেনটাই হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ। এখন তোমরা দেখো তোমাদের ক্যালকুলেটারে তোমরা ই এর উপর, এই যে ই দেখতেছো এখানে, তোমরা এই ই এর উপর একবার 0 বসাও, ই এর উপর একবার পজিটিভ যে কোনো সংখ্যা বসাও, আবার ই এর উপর নেগেটিভ যে কোনো সংখ্যা বসাও। তোমরা দেখবে যে ক্যালকুলেটারে প্রত্যেকটাই কিন্তু আনসার আসতেছে, ছোট হোক বড় হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, কিছু না কিছু আনসার কিন্তু আসতেছে, অসংজ্ঞায়িত আসতেছে না। তার মানে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং 0 সকল সংখ্যার জন্য এই ফাংশনটা সত্য। যেহেতু সকল সংখ্যার জন্য এই ফাংশনটা সত্য, অতএব এটার রেঞ্জ হবে কি, সকল বাস্তব সংখ্যা বা আর। এটাই হচ্ছে আমাদের আনসার। যদি এই প্রশ্নটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই কিন্তু সেটা তোমরা আমাকে জানাবে। আর এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, শুধু একবার দুইবার না, অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2024। এখন আসো আমরা সিলেট বোর্ড 2024-এ কি বলছে সেটা একটু দেখি। আমাদের প্রথম প্রশ্নে বলছে যে এটা 27x = 81y হইলে x/y আমাদেরকে কিন্তু ভাগ আকারে বের করতে বলছে। যদি আমাদেরকে ভাগ আকারে বের করতে বলে, তাহলে প্রথমত আমরা কি করব, আমাদের আগেরই কথা, সূচকের যত অঙ্ক আছে এগুলোকে মৌলিক সংখ্যা নিয়ে আসতে হবে। 27কে যদি মৌলিক সংখ্যা নিয়ে আসে 3³ হবে, তাহলে 3x, আর 3⁴ হবে, তাহলে 4 আর y গুণ হয়ে এমন হয়ে যাবে। দেখো তো, এখন এই 3 যদি আমরা কাটি, বৃত্তি কিন্তু আমরা ইচ্ছা করলে কেটে ফেলতে পারি, তাহলে 3x আর 4y বাকি থাকবে না। তার মানে হচ্ছে 3x = 4y। দেখো তো এতটুকু বুঝছো কিনা। যেহেতু আমার আনসারে x/y লাগবে, বা আমি এখানে y কে যদি নিয়ে আসি তাহলে x এর নিচে চলে যাবে, আর এখানে ছিল 4, এই 3কে যদি আমি ওই পাশে নিই তাহলে 4/3 হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমি ভাগ করে দিলাম, উভয় পক্ষে y এবং 3 দ্বারা কি করলাম, 3y দ্বারা ভাগ করলাম। অথবা তোমরা চাইলে এভাবে পক্ষান্তর করেও কিন্তু করতে পারো। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। একদম ছোট একটা প্রশ্ন, একবারে ইজি একটা প্রশ্ন। খ নাম্বারে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে q = 2 হইলে, যদিও আমরা গত ক্লাসে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, আমি আবার করি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে log k 7 + x, আর নিচে হচ্ছে কত, log k x, এটার মান হচ্ছে আমাদের 2, এই যে 2 হলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2x - 1 = √29। আচ্ছা, প্রথমত আমাদের এখানে যে লগ আছে, আনসারে কিন্তু আমাদের লগটা নেই, তাহলে এই লগটাকে বাদ দিতে হবে। আর গুণন করো, আর গুণন করলে 2 আর নিচেরটা গুণ হবে, সামনে থাকবে কত, log k 7 + x, আর 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি 2 log k x। একদম বেসিক সূত্রেও কিন্তু আমি বলেছিলাম যে যদি লগের সামনে কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা ইচ্ছা করলে এভাবে পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে এই 2 আমি এখানে রাখবো না, 2কে আমি এখানে নিয়ে নিলাম, তাহলে 2² হয়ে গেল। যদি 2² হয়ে যায় তাহলে এই লগকে কাটা। দেখো তো বুঝতে পারছো কিনা। এখন পক্ষান্তর করলে হবে x² - x - 7, এই দুটো ওই পাশে নিলে এটা। এখন এটা তো মিডল টার্ম হবে না, কোনো বর্গের সূত্র হবে না। যদি মিডল টার্ম বা বর্গের সূত্র না হয় তাহলে আমাদের একটা অপশন আছে, অপশনটা হচ্ছে যে এই ax² + bx + c = 0, এই আকৃতির কোনো সমীকরণ হতে x এর মান হচ্ছে -b ± √b² - 4ac/2a। এটা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না, আমি সবার জন্য এটা লিখে দিলাম। তাহলে x = কি হবে, -b, এখানে b এর মান কিন্তু হবে -1, অর্থাৎ x এর সহগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের b হয়ে যাবে, প্লাস মাইনাস
রুট ওভার বি স্কোয়ার, আমি যদি -1 স্কোয়ার করে দিলে তো 1ই হবে, -4ac, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে 1, সি হচ্ছে -7, তাহলে 4 × -7 মানে কত, -28, +28, 2a, 2 × 1, সরি এটা বি না, এটা 1 হবে, কারণ বি এর মান তো 1। এখন এখান থেকে কি আসে, বা x = 1 ± √29 কত 2, এতটুক কোনো প্রশ্ন আছে কিনা আমাদেরকে তোমরা কমেন্টে সেটা জানাবে। এখন যদি আমি আর গুণন করি তাহলে 2 দ্বারা x কে গুণ করলে হবে 2x = 1 ± √29। এর মানে কি, এর মানে হচ্ছে হয় 2x এর মান 1 +√29 বা 2x এর মান হচ্ছে 1 - √29, এটা হয়। তাহলে এটাকে যদি আমি পক্ষান্তর করি 2x - 1 = √29, এটাই কিন্তু আমাদের দেওয়া ছিল, প্রমাণ করতে হবে 2x - = √29। এখন এটা কেন হলো না, লগের ফাংশন ঋণাত্মক কখনো সংজ্ঞায়িত হয় না, এই কারণে এটা গ্রহণযোগ্য হবে না। এটা আমি আগেও বলেছি, এখনও বললাম, লগের ফাংশন, লগের সাথে যদি মাইনাসের কোনো সংখ্যা তোমরা এখানে বসাও, এখানে মাইনাসের যে কোনো সংখ্যা বসাও, যে কোনো সংখ্যা, এটা কিন্তু আসবে না, অসংজ্ঞায়িত চলে আসবে, এই কারণে এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে প্রশ্ন, পি এর একটা মান দেওয়া আছে, আমাদের পি হচ্ছে 5⁻² প্লাস 5⁻⁻³ = পি, আর পি এর মান হচ্ছে x - 2। যদি এটা হয় তাহলে আমাদেরকে x³ - 6x² - 3x - 8 প্রমাণ করতে হবে। একটু তোমরা লক্ষ্য করো, প্রমাণটা হইতেছে এইটা, x³ মাইনাসের পরের অংশটা আমার দেখার দরকার নেই, আমি এখানে দেখতেছি আমাদের x³ কিন্তু আমাদের প্রশ্নে আছে কি শুধু x, আনসারে x³, এর মানে হলো x কে কিউব করলে x³ চলে আসবে, তার মানে এই অঙ্কটাকে আমার কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে আমি কিউব করে ফেলি। আচ্ছা, এটাকে আমি সামনে নিয়ে আসি, x - 2 তোমরা ডান পাশে রাখলেও হবে, কোনো প্রবলেম নেই, 5/2 প্লাসের 5/1/3, উভয় পক্ষে আমি কিউব করে দিলাম। কিউব করলে কি হবে, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাসের 2³ = এটা কি হবে, এটা হবে a³ অর্থাৎ 5⁻²/3 a³ প্লাস 5⁻1/3 b³, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a³ b³ এই যে a³ প্লাস b³ প্লাস 3, আচ্ছা এটা নিচে লিখি, প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা হলো। এরপর কি হবে, এটাকে ক্যালকুলেশন করো, x³ হবে 6x² প্লাসের এটা হবে 4 আর 3 12x - 8 = এই যে এখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে 3 3 কাটা, এই 3 3 কাটা, তাহলে আমরা কেটে ফেলতে হবে, 5² মানে হচ্ছে 25 প্লাস 5 1 মানে শুধু 5 প্লাস, এখানে তো নাই, তাহলে এটা হবে 3 × 5, এই দুইটার মধ্যে যদি আমি ভিত্তিটা কমন নেই তাহলে আমার কিন্তু পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, এই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে হবে 2/3 প্লাসের 1/3 আর ইন্টু এই যে ব্র্যাকেট দেখো 5⁻2/3 প্লাস 5⁻1/3, এই দুইটার মান কিন্তু এই যে x - 2, তাহলে আমি এই ব্র্যাকেটের পরিবর্তে এখানে বসাই দিব কত, x - 2, বা x³ - 6x² প্লাস 12x - 8 = 25 আর 5 হচ্ছে 30 প্লাস এটা যোগ করলে কত হবে, 3 লসাগু 2 একে 3, 3 3 কাটা মানে 1, তার মানে 3 5 15, 15x - 15 দোকানে 30, তাহলে এই 2 30-এ কাটা কাটা গেলে আমার এখানে থাকতেছে কত, x³ মাইনাসের 6x², এখানে আছে মাইনাসের 12x, এখানে আছে প্লাসের 15, এই 15 যদি সামনে আসে তাহলে মাইনাসের 3x বাকি থাকবে, আর থাকবে মাইনাসের 8 = 0। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার।